তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাস অনুযায়ী যে প্র্যাকটিক্যালগুলো অ্যাড হয়েছে তার মধ্যে তোমাদের কিন্তু একটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে প্র্যাকটিক্যালের মধ্যে, সেটি হলো ম্যাপ প্রজেকশন। সেই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপের বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি দেখবে। তো তোমাদের সিলেবাসে কিন্তু এই মার্কেটের অভিক্ষেপ আছে, খুব ভালো মতো মনোযোগ সহকারে শোনো। ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে, জিওগ্রাফি প্র্যাকটিক্যালে তোমাদের কিন্তু এই ম্যাপ প্রজেকশন আছে। তার মধ্যে ম্যাপ প্রজেকশনের যে 3টে ম্যাপ প্রজেকশন আছে তার মধ্যে একটি হলো মার্কেটের অভিক্ষেপ। তো আজকে আমি ওই ম্যাপ প্রজেকশনের মার্কেটের অভিক্ষেপের অঙ্কন পদ্ধতি বা ক্যালকুলেশনগুলো খুব ভালো মতো বুঝিয়ে দেবো। তার সাথে এই ভিডিওতেই আমি ছবি অঙ্কন করেও দেখাবো। তো দেখো, খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো কীরকম কোশ্চেন আছে, সেই সব বিষয়ে আলোচনা হবে। তো সবার ফার্স্ট দেখো, এটি হলো একটি প্রশ্ন, এই মার্কেটের অভিক্ষেপের প্রশ্ন। কেমন কি আছে? আফ্রিকার মানচিত্রের জন্য দেখো, এই যে লাইনটা আছে আফ্রিকার মানচিত্রের জন্য, এটা কিন্তু খুব একটা ভ্যারি করে না, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ তোমাকে এই আফ্রিকার মানচিত্র অঙ্কন করতে হবে না। এই নিয়ে অনেক কনফিউশন, ছেলে মেয়েদের অনেক প্রশ্ন যে স্যার আফ্রিকার মানচিত্র অঙ্কন করতে হবে কিনা এর মধ্যে। না, তোমাদের কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট এমনি দেওয়া। বোঝা গেল? আচ্ছা, তো দেখো এরপর কি আছে, মানচিত্রের জন্য 10 ডিগ্রি ব্যবধান, খুব ইম্পর্টেন্ট জিনিস, 10 ডিগ্রি ব্যবধান মাথায় রাখবে। কি বলেছে? 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, এটা হলো কি অক্ষরেখার মান বলেছে, 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, এবং 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত মার্কেটের অভিক্ষেপ অঙ্কন করো, যার স্কেল হবে 1:75 এর পর 6টা শূন্য। তাহলে এই যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে কিন্তু দেখো ব্যবধান আছে, অক্ষরেখার মান আছে উত্তর দক্ষিণে, এবং পূর্ব পশ্চিমের মান রয়েছে দ্রাঘিমা রেখার মান। বোঝা গেল? আরেকটি জিনিস যেটা হলো আরএফ কিন্তু দেওয়া আছে। তাহলে মার্কেটের অভিক্ষেপের প্রশ্নে কিন্তু এই জিনিসগুলো দেওয়া থাকবেই। এইবার তোমাকে কি ক্যালকুলেশন পার্টগুলো করতে হবে। আচ্ছা, সবার ফার্স্ট যেই অভিক্ষেপই আসুক না কেন তোমাদের পরীক্ষায়, 3টা অভিক্ষেপ আছে, 3টার মধ্যে যেটাই আসুক না কেন তোমাকে কিন্তু এই ফার্স্ট ধাপ সবগুলোতে করতে হবে, আর তার ফর্মুলাও কিন্তু একই। ক্ষুদ্রাকার পৃথিবী বা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজিক্যাল টু পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আরএফ এর হর। এটা কিন্তু ফর্মুলা। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ সেন্টিমিটারে কত? 640, তারপর 6টা শূন্য, এটা কিন্তু কনস্ট্যান্ট, মানে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 640, 6টা শূন্য। এবার আরএফ এর হর, আরএফ এর হর কত আছে? 1:, তারপরে যেটা আছে ইস্টুর পরে, এটা হলো আরএফ এর হর। তাহলে এই যে 640, 6টা শূন্য, 75 এর পরে 6টা শূন্য, এই দুটোকে দিয়েই ভাগ করে নিলাম। আচ্ছা, এই যে দেখো আমি ক্যালকুলেটর নিয়ে আসলাম। তোমাদের প্রত্যেকের কাছে যে ক্যালকুলেটর আছে, তোমাদের প্রত্যেকের কাছে ক্যালকুলেটর নাও থাকতে পারে, তোমরা মোবাইলেও করতে পারো। কেমন? যেহেতু আমার কাছে ক্যালকুলেটর আছে তাহলে আমি এই জন্য ক্যালকুলেটরে করে দেখাচ্ছি। দেখো 640, 6টা শূন্য, এই 6টা শূন্য শূন্য কাটা গেল, 640 আর ডিভাইডেড বাই 75 থাকলো। তাহলে দেখো 640 ভাগ কত আছে? 75 ইজিক্যাল টু কত? 8.53। খুব ভালো মতো 8.53। তাহলে 8.53 সেন্টিমিটার আমি লিখে নিলাম। তাহলে আর এর মান বেরিয়ে গেল। কেমন? এবার ধাপ 2তে দেখো, তোমার এই প্রশ্নে যে অক্ষরেখাগুলি অঙ্কন করতে বলেছে, এবার এটা পয়েন্ট হবে, যে সমস্ত অক্ষরেখাগুলি অঙ্কন করতে হবে। কোন কোন অক্ষরেখা বলেছে? 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। দেখো অক্ষরেখা কি উত্তর এবং দক্ষিণে যায়, তাহলে ব্যবধান 10 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর এবং 40 ডিগ্রি উত্তর, এবং কি 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাগুলো আমাকে টানতে হবে। তো দেখো আমি এখানে একবারে লিখে নিয়েছি 10, 20, 30, 40 নর্থ অবলিক সাউথ, 20 ডিগ্রি নর্থ অবলিক সাউথ, এবং নর্থ সাউথ দিয়ে আমি কিন্তু অক্ষরেখাগুলোর মান লিখে নিয়েছি। বোঝা গেল? আচ্ছা, ধাপ 3তে দেখো, যে সমস্ত দ্রাঘিমা রেখাগুলি আমার অঙ্কন করতে হবে। কোন কোন দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে বলেছে? 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। আচ্ছা, তো আমরা খুব ভালো মতো জানি যে কি পূর্ব পশ্চিমে মিডলে কি থাকে? 0 ডিগ্রি। আচ্ছা, 20 ডিগ্রি পশ্চিম বলেছে, 10 ডিগ্রি ব্যবধান বলেছিল, তাহলে দেখো 0-র বাঁ পাশে 10 ডিগ্রি পশ্চিম, তারপরে কি 20 ডিগ্রি পশ্চিম, আমি জানি 0 ডিগ্রি বাঁ দিকে পশ্চিম যায়। আচ্ছা, 60 ডিগ্রি পূর্ব বলেছিল, 0 ডিগ্রির ডান দিকে হলো 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব, আমি এটা তুলে নিলাম। তার মানে কি আমার এই সমস্ত অক্ষরেখা এবং এই সমস্ত দ্রাঘিমা রেখাগুলি আমাকে অঙ্কন করতে হবে। আচ্ছা, ধাপ 4-এ দেখো, নিরক্ষ রেখার মধ্যে দ্রাঘিমা রেখার জন্য ব্যবধান। খুব ভালো মতো মনোযোগ সহকারে এই জিনিসটা বোঝো। আচ্ছা, মার্কেটের অভিক্ষেপে আমাকে কিন্তু এরকম একটা নিরক্ষ রেখার জন্য দাগ টানতে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, তো এই যে নিরক্ষ রেখা, নিরক্ষ রেখা মানে কি জানি? যে যেই দাগটি একদম অক্ষরেখাগুলির মাঝ বরাবর যায়। আচ্ছা, তো এই নিরক্ষ রেখার মধ্যে কিসের জন্য? দ্রাঘিমা রেখার জন্য। দ্রাঘিমা রেখা কোথায় যায়? দ্রাঘিমা রেখা যাবে হলো এরকম লম্বভাবে যাবে, তাই না? ওপর নিচে।
তাহলে এই যে দ্রাঘিমা রেখাগুলো যে টানবে, এই দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে এই যে ব্যবধানটা আছে, এই ব্যবধানটা, এই যে ব্যবধান দুটো দ্রাঘিমা রেখার মধ্যে, এই ব্যবধানটা কত হবে, এটার জন্য এই ফর্মুলাটা কিন্তু লাগবে। 2πr ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ব্যবধান। আচ্ছা, তো 2πr, পাই এর মান সবসময় মনে রাখবে 3.14, এটা কিন্তু কনস্ট্যান্ট। আর আর এর মান আমি একটু আগে বের করেছি 8.53, এই দেখো আর এর জায়গায় আমি 8.53 লিখে নিলাম। আচ্ছা, ডিভাইডেড বাই 360 ডিগ্রি লিখে নিলাম। ব্যবধান কত বলেছিল প্রশ্নে, 10 ডিগ্রি, 10 ডিগ্রি লিখে নিলাম। তো দেখো এখানে আমি অঙ্কটা করে ক্যালকুলেশনটা করে নিচ্ছি। কি বলেছে, 2 ইন্টু 3.14 ইন্টু আর এর মান কত বলেছে 8.53, দেখো 8.53 ইজিক্যাল টু ভাগ 360 ডিগ্রি, ভাগ 360 ডিগ্রি ইজিক্যাল টু, তারপর কত, ইন্টু 10 ডিগ্রি ব্যবধান, ইন্টু 10 ডিগ্রি ব্যবধান ইজিক্যাল টু 1.488 বা 1.49। আমরা জানি দশমিকের পরে যদি যে 5-এর বেশি থাকলে তখন আগের ঘরটার সাথে 1 যোগ করে নিতে পারি। তাহলে 4-এর পর যেহেতু 8 আছে 5-এর বেশি, সেই কারণে আমি এটা 5ও নিতে পারি, 1.5ও নিতে পারি। তো আমি এখানে লিখে দিলাম, দুটো ঘর যেহেতু নিয়েছি, 8-এর পরে 8 রয়েছে, তার জন্য আমি 8টাকে 9 করে দিলাম, 1.49 সেন্টিমিটার। তো বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো তাহলে। আচ্ছা, এরপরে ধাপ 5 দেখো, খুব ইম্পর্টেন্ট পার্ট এটি। এরপরে আমাকে কি বলেছে যে মূল মধ্যরেখার মধ্যে নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলির দূরত্ব। এবার দেখো আমি কিন্তু এই দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্বটা পেয়ে গেছি, কিন্তু মূল মধ্যরেখা মানে কি, যে দ্রাঘিমা রেখাটি অন্যান্য দ্রাঘিমা রেখার মাঝ বরাবর যায়, তাই না? তাহলে যেই দ্রাঘিমা রেখাটি মাঝ বরাবর যাবে, এটা হলো মূল মধ্যরেখা বলা হয় সেটাকে। আচ্ছা, এই মূল মধ্যরেখার মধ্যে তুমি যে অক্ষরেখাগুলো টানবে, এই যে অক্ষরেখাগুলো রয়েছে 20 ডিগ্রি, 10 ডিগ্রি, যে অক্ষরেখাগুলি রয়েছে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এই 10, 20, 30, 40 এই অক্ষরেখাগুলো যে টানবে, তো এই মূল মধ্যরে এই পয়েন্ট থেকে এই অক্ষরেখাগুলোর দূরত্ব কত হবে, 20 ডিগ্রির দূরত্ব কত হবে, 30 ডিগ্রির দূরত্ব কত হবে, তারপর 40 ডিগ্রির দূরত্ব কত হবে, এই যে মিড পয়েন্ট থেকে দূরত্বটা কত, এটার জন্য আমাকে এই ফর্মুলাটা বের করতে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এই ফর্মুলাটা খুব ভালো মতো দেখো। মূল ফর্মুলা কিন্তু এটি, আর ইন্টু 2.3026 লগ 10 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 90 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা একদম মুখস্থ ঝরঝরা করতে হবে, এগুলোর কিন্তু কোনো চেঞ্জেস নাই। এমন না যে অন্য স্যার করালে অন্য ফর্মুলা, কোনো চেঞ্জেস নাই, আমি কিন্তু খুব ইজি পদ্ধতিতে বোঝাচ্ছি। তো এবার দেখো এখানে 5 ডিভাইডেড বাই 2 লেখা আছে। এবার 5 মানে কি, 5 মানে হলো তোমার যে অক্ষরেখাগুলো, এই যে এখান থেকে যে অক্ষরেখাগুলো টানবে তুমি, এই অক্ষরেখাগুলোর মান মানে হলো 5। তাহলে দেখো এই যে ফর্মুলাটা অনেক বড় আছে, প্রত্যেকটা অক্ষরেখার জন্য আলাদা আলাদা করে এখানে মান বসাতে হবে, আবার ক্যালকুলেশন করতে হবে। এই কারণে একটা বক্স করে নিতে পারো। এই বক্স করে নিলে কি তোমার এই ক্যালকুলেশন, এত বড় ক্যালকুলেশনটা শর্টকাট হয়ে যাবে এবং ইজি হয়ে যাবে। আচ্ছা, তার জন্য কি করবে, তার জন্য করবে কি, এই 5 এর জন্য একটা কলম বানাবে, কেমন, অক্ষাংশর কলম। আচ্ছা, এই অক্ষাংশর কলম বানিয়ে কি করবে, তোমার যে অক্ষাংশ রেখাগুলো টানতে হবে সেগুলো মান লিখে নেবে, 10, 20, 30, 40, এই যেখানে আমি লিখে নিয়েছিলাম এই অক্ষরগুলো টানতে হবে, এগুলোর মান লিখে নিলাম। আচ্ছা, এরপর আরেকটি কলম করবে, কিসের, ফার্স্ট ব্র্যাকেটে যেটুকু আছে ওইটুকুকে আমি একটু একটা কলম করে নিলাম, হ্যাঁ, সুবিধার জন্য। এরপরে কি, আর তুমি যে ফার্স্টে আর বের করেছো, আর এর জন্য একটা কলম বের করে নিলে। দেখো আমি কিন্তু ফর্মুলাটাকেই ভেঙে ভেঙে এখানে লিখে নিচ্ছি যাতে সুবিধা হয়। এরপরে কি, আর এই যে আর থেকে 2.3026 লগ 2.3026 এত দূর পর্যন্ত আরেকটা কলম করে নিলাম, দেখো পার্ট করে নিলাম। এবার কি বলেছে, এই যে ট্যান থেকে এত দূর পর্যন্ত আমি আরেকটা পার্ট করে নিলাম। এরপরে এই লগটাকে অ্যাড করে দিলাম, জাস্ট ট্যানের সাথে এই লগটাকে অ্যাড করে দিলাম এই ফর্মুলার সাথে, দিয়ে আরেকটা কলম করে নিলাম। লাস্টে দেখো পুরো ফর্মুলাটা এখানের জন্য, পুরো ফর্মুলাটার জন্য একটা কলম করে নিলাম, কেমন? আচ্ছা, তো এইবার প্রত্যেকের প্রশ্ন যে স্যার এই ক্যালকুলেশন পার্টটা একটু বুঝিয়ে দেন, এই টেবিলটা একটু বুঝিয়ে দেন। আমি কিন্তু এটা বুঝিয়ে দিলাম, এবার ক্যালকুলেশন করে দেখাচ্ছি কিভাবে এটাকে ভেঙে নেবে। খুব ভালো মতো মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু 5 এর মানগুলো লিখে নিয়েছি। এরপরে কি আছে, এই ফার্স্ট ব্র্যাকেটে 90 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই 2, তাহলে 90 ডিগ্রি কত আছে, 90 ডিগ্রি মান লিখলাম, খুব ভালো মতো দেখো। 90 ডিগ্রি প্লাস 5 এর মান কত আছে, 10 ডিগ্রি, এই যে প্রথম রোটার জন্য, তাহলে 10 ডিগ্রি ইজিক্যাল টু ডিভাইডেড বাই 2। তাহলে এই ফর্মুলাটা আমি ফেলে দিলাম, ফর্মুলাতে ফেলে দেওয়ার পর আমার কত বের হলো, 50 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এরপরে এটাকে 20, সেম ফর্মুলাতে 20তে নেব, 90 ডিগ্রি প্লাস 5 এর জায়গায় কত হবে, 20
ডিগ্রি ইজিক্যাল টু ডিভাইডেড বাই 2, এটা হলো 55 ডিগ্রি। তাহলে এখানে আমি 55 ডিগ্রি লিখে নিলাম। সেম ফর্মুলা 30 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস 5 এর জায়গায় 30 ডিগ্রি, এই 5 এর জায়গায় কত হয়েছে 30 ডিগ্রি হবে। এবার 30 ডিগ্রি ইজিক্যাল টু ডিভাইডেড বাই 2 কত হলো 60 ডিগ্রি হয়ে গেল। এরপরে সেম কত 40 ডিগ্রি আছে, 40 ডিগ্রির জন্য সেম ফর্মুলা 90 ডিগ্রি প্লাস 5 এর জায়গায় হলো তোমার কত 40 ডিগ্রি ইজিক্যাল টু ডিভাইডেড বাই 2 কত হলো 65 ডিগ্রি। তো এখানে আমি 65 ডিগ্রি লিখে নিলাম, হয়ে গেল। এবার আর এর কলমে কীভাবে ফিল আপ করবে, আর এর মান সবার ক্ষেত্রে সেম, তাই না, আর এর তো কোনো চেঞ্জেস নেই। তাহলে কত ছিল 8.53 সেন্টিমিটার হলো। এরপরে কি আছে তোমার কিসের কলম রয়েছে, আর ইন্টু এখান থেকে এত দূর, তাহলে এবার এটা আমি গুণ করে নিলাম। আর এর মানে আমি এখানে লিখে নিয়েছি 8.53 ইন্টু এই যে 2.30, এই যে এইটুকু যে ফর্মুলাটা আছে এটাকে লিখে নিলাম 2.3026 কত হলো 19.64। তাহলে এই 19.64 সব জায়গায় সেম হবে, তাহলে এখানে আমি 19.64, এখানেও 19.64 এবং শেষেও 19.64 লিখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, এই যে ট্যান থেকে এতদূর ফর্মুলাটাই করতে হবে। আমি কিন্তু অলরেডি ফার্স্ট ব্র্যাকেটের মান বের করে নিয়েছি, তাই না, এই যে ঘর করা এটা একটা সুবিধা, আমি কিন্তু এটুকুর ফর্মুলা এখানে বের করে নিয়েছি। এবার শুধু তুমি কি করবে, জাস্ট ট্যান চাপো, এই যে ট্যান চাপো, হ্যাঁ ট্যান চেপে এইটুকুর ফর্মুলা আমি এখানে নিয়েছি। 10 ডিগ্রি ঘরে কত আছে 50 ডিগ্রি, তুমি এরকম 50 ডিগ্রি চেপে দাও, ইজিক্যাল টু লিখে দাও কত 1.19, তুমি এখানে 1.19 লিখে দাও, শেষ। দেখো এটাই কিন্তু ঘর করার সুবিধা। তো এবার আমি কি করব, এবার আমি এই সেম একইভাবে ফর্মুলায় ফেলে এই যে এই ঘরটা বের করে নিলাম 1.74। এরপরে দেখো আবার এখানে কি করলাম, আমি ট্যান এই ফর্মুলাটুকু তো আমি এখানে বের করে নিয়েছি 60 ঘরে, এই 60 লিখে দিলাম, কত হলো 1.73। আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি আরেকবার করছি। কত হয়েছে, এটা হলো ট্যান কত রয়েছে 55, 1.42, এটা হবে 1.42 কেমন। আচ্ছা এরপর লাস্ট থাকলো কি 40 ডিগ্রি ঘরে কত হয়েছে 65, তো এখানে আবার লিখে দাও tan 65 ডিগ্রি 2.14, তো এখানে 2.14 লিখে দাও, হয়ে গেল। তাহলে টেনের পরে যেটুকু ফর্মুলা সেটা হয়ে গেল। এরপরে কি এর সাথে লগ অ্যাড হবে, কিচ্ছু না। এবার জাস্ট দেখো এটাই হলো আমার ঘর করার সুবিধা, লগ চাপো আর ট্যান এইটুকু থেকে তো এইটুকু তুমি বের করে নিলে মাত্রই। এবার এখানে লিখে দাও 1.19, যে এটা লিখে দিলাম ইজিক্যাল টু কত 0.07, তাহলে এখানে লিখে দাও 0.07। সেম একইভাবে আবার লগ চাপো, লগ চেপে কত রয়েছে এটা 1.42, এখানে লিখে দিলাম 0.15। সেম একইভাবে এখানে লিখে দাও কি লগ কত রয়েছে 1.73, 0.23 বা 0.24। এরপরে কত আছে লগ চেপে 2.14 আছে 2.14, 0.33, তাহলে এখানে লিখে দাও 0.33। আমার কিন্তু কাজ শেষ। এইবার জাস্ট একটা কলম মানে পুরো ফর্মুলাটা এখানে রয়েছে। এবার দেখো কি করে তাড়াতাড়ি বের করে নিচ্ছি। দেখো এইখানে দেখো আমার ক্যালকুলেশনটা যে ভাগ করে নিই, এই যে লগ থেকে মানে এই যে লগ থেকে এত দূর রয়েছে এই ঘরে, লগ থেকে এতটুকু রয়েছে এই ঘরে। আচ্ছা আর এরপর এতটুকু রয়েছে কোন ঘরে, এই ঘরে। তাহলে আমি এই দুটাকে ঘরকে যদি আমি গুণ করে দিই, তাই না, এই যে এই ঘর আর এই ঘরকে যদি আমি গুণ করে দিই, তাহলে কি আমার এই ঘরে বের হয়ে যাচ্ছে না মানগুলো। এটাই জাস্ট এখন করব, আর কিছু না। তাহলে কি করব 19.64 ইন্টু এটা কত রয়েছে 0.07, কত আসলো 1.37, বোঝাতে পারলাম। তাহলে এবার কি করবে 1.37 এখানে লিখে দাও। এরপরে দেখো কি করবে 2 নম্বর ঘরে 19.64 ইন্টু কত আছে 0.15 ইজিক্যাল টু 2.94 বা 2.95 হয়ে গেল। এরপরে ঘরটা তো সেম,
19.64 ইন্টু 0.24, 0.24 ইজ ইকাল টু 4.71। তাহলে এখানে লিখে নাও 4.71। এরপরে কত আছে, লাস্টের ঘরটা হলো 19.64, 19.64 ইন্টু কত রয়েছে 0.33, 0.33 ইজ ইকাল টু 6.48। তাহলে দেখো আমার এই ক্যালকুলেশন পার্ট কিন্তু শেষ। মার্কেটের অভিক্ষেপের জন্য জাস্ট এইটুকু ক্যালকুলেশন করে দিয়ে আসবে, তাহলেই হবে। আচ্ছা, এবার শুধু তো ক্যালকুলেশন করলে হবে না, এবার কি করতে হবে, ক্যালকুলেশনের সাথে ছবি আঁকতে হবে। তাহলে দেখো এবার ক্যালকুলেশনটাকে আমি সাইডে রাখলাম, ছবি আঁকার জন্য শিট নিলাম। তো মার্কেটের অভিক্ষেপ অঙ্কন করার জন্য তুমি কি করবে, সবার ফার্স্ট খাতাটাকে একটু না ঘুরিয়ে নেবে, যেহেতু তোমাদের এরকম ছোট খাতা দেয় এক্সামে, ঘুরিয়ে নেবে, হলো। আচ্ছা, ছবি আঁকার জন্য সবার ফার্স্ট স্কেল আর চাঁদা এই দুটাকে হাতে রাখবে, কেমন। আচ্ছা, খাতার একদম মাঝ বরাবর দেখো, একদম মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিলাম, হলো। আচ্ছা, এবার এই মাঝ বরাবর একটা পয়েন্ট নিয়ে নাও, সাপোজ এটা হলো এর মাঝ বরাবর পয়েন্ট, কেমন। একটু উপরে নি, এই মাঝ বরাবর পয়েন্ট মনে করে এটা আছে, মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে মাঝ বরাবর একটা পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা, এই পয়েন্ট নেওয়ার পর কি করতে হবে, তুমি জাস্ট চাঁদাটাকে এইভাবে হাতে নাও, নিয়ে একদম মিডিলে এইভাবে ওই যে ডটটা দিলে এই ডটটাতে এখানে বসাও, এই যে ক্রসটা, এই ক্রস পয়েন্টটাকে এখানে বসাও। আর ওপরে যেন এই যে একদম 90 বরাবর এখানে, আর মিডিল নিচে এখানে, আর এই দুই লাইন যেন একদম এরকম প্লাস চিহ্ন একটা হয়, এই দুটা লাইন যেন এই দাগের সাথে মিলে যায়, হলো। এবার এই দুই দিকে ডট দিয়ে দাও, হলো। এটাকে উঠিয়ে দাও, এই যে দুই সাইডে দুটো ডট মিলে সুন্দর করে এই দুটো ডটকে তুমি যোগ করে দাও, উঠে নাও, প্লাস চিহ্নটা আর্ট করবে, হয়ে গেল। আচ্ছা, এইবার আমার কাজ কি, এইবার আমার কাজ হলো তুমি তোমার ক্যালকুলেশন পার্টে একটু দেখে নাও, ধাপ 4-এ কি করেছো, নিরক্ষর রেখার মধ্যে দ্রাঘিমা রেখার জন্য ব্যবধান বের করেছো না। আচ্ছা, তার মানে এখানে নিরক্ষর রেখা কোনটি, যে এটি, এর মধ্যে দ্রাঘিমা রেখার জন্য এই ব্যবধানের মান কত রয়েছে, প্রত্যেকটা ব্যবধানের মান সেম হবে 1.49। তাহলে এই মানটাকে নিয়ে তুমি যতগুলো দ্রাঘিমা রেখা অঙ্কন করবে সবগুলো কেটে নাও। কতগুলো দ্রাঘিমা রেখা অঙ্কন করবে গুনে নাও আগে, ধাপ 3-তে তুমি লিখেছো যে সমস্ত দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9। দেখো খুব ভালো মতো মনোযোগ সহকারে দাও, এই যে 9টা দ্রাঘিমা রেখা আমাকে অঙ্কন করতে হবে, তার মধ্যে একটি দ্রাঘিমা রেখা কিন্তু অলরেডি আছে। তাহলে আর কয়টা দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে, 8টি দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে। এগুলো কিন্তু আর কিছু দেখবে না, কেমন, উঠিয়ে নাও এটাকে। তাহলে আমি কত মাপ নেব, স্কেলের মাপ নেব 1.49। আচ্ছা, এবার স্কেল নাও, স্কেল নিয়ে তুমি 1.49 এখানে একটি ডট দিয়ে নাও, যেভাবে দেখাচ্ছি পরীক্ষায় সেম এইভাবে করে আসবে। 1.49 মানে 1.5-এর কাছাকাছি, যেখানে আমি একটি ডট দিয়ে দাগ দিয়ে নিলাম, কেমন। এইবার তোমার কাছে স্প্রিং ডিভাইডার যদি থাকে, অবশ্যই স্প্রিং ডিভাইডার দিয়ে কি করবে, এই যে 1.49 যে আছে এটাকে মাপ নিয়ে নাও, দেখে নাও ভালো মতো। স্প্রিং ডিভাইডার নিয়ে এই যে 1.49-এর যে দাগটা আমি টানলাম, মানে ডটটা টানলাম, সেই ডটের মধ্যে তুমি একটি মাপ নিয়ে নাও, হয়ে গেল। আচ্ছা, তো আমার অলরেডি একটি দ্রাঘিমা রেখা আছে, তাহলে কি টোটাল আর 8টি দ্রাঘিমা রেখা আমাকে টানতে হবে। আচ্ছা, এদিকে টেনে নিই কয়েকটা, এদিকে 1টা 2টা 3টা 4টা টেনে নিলাম। আর ওই সাইডেও আমি এরকম করে, যে একটা তো টানাই আছে, ডট দেওয়া আছে, 2টো 3টে 4টে, আর একটা যা এক্সট্রা নিয়ে নিলাম। আচ্ছা, 4টে, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 4টা হয়ে গেল। আর মিডিলে একটা আছে, তার মানে 9টা দাগিয়ে রেখে আমার হয়ে গেল। আচ্ছা, এইবার তুমি এটাকে সরিয়ে দাও, খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো। এইবার তোমার হাতে নিতে হবে কি, এইবার হাতে নিতে হবে এই যে সেট স্কোয়ার দুটো, এই দুটোকে খুব ভালো মতো দেখো, সেট স্কোয়ার বলে, কেমন। আচ্ছা, সেট স্কোয়ারে এই যে ত্রিভুজ যেটা আছে এটাকে বাঁ হাতে রাখবে, আর এরপরে কি করবে, এই যে ডান হাতে রাখবে এই স্কোয়ার এটাকে, কেমন। আচ্ছা, এগুলো নেওয়ার পর এবার তুমি কি করবে, এই যে খাতাটা প্লাস চিহ্ন ছিল এরকম করে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে এটাকে ওপরে নেবে, এই বাঁ হাতে যেটা ছিল এটাকে ওপরে নাও, আর এটাকে এখানে হাতে নাও। দেখো
এই যে তোমার মিডলে যে দ্রাঘিমা রেখাটি টেনেছিলে এটা সমান্তরাল করো, হলো। এইবার তোমার বাঁ হাতে যে ত্রিভুজটি আছে এই বাঁ হাতের ত্রিভুজটিকে তুমি এবার এটার সাথে ফিক্সড করে নাও, নিয়ে বাঁ হাতটাকে একদম টাইট থাকবে। এইবার তুমি এরকম করে এদিকে যাও, যে ডটগুলো দিয়েছিলে ডটগুলো বরাবর এরকম লাইন টেনে নাও, একটি, দুটি, তিনটি, চারটি, এদিকেও 4টি ডট দিয়েছিলাম, একটি, দুই, তিন, চার, হয়ে গেল। এটাকে এবার সরিয়ে দাও। খাতা ঘুরিয়ে নিয়েছিলাম প্রথমে, এবার আবার খাতা এম করে ঘুরিয়ে নাও। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তোমার 9টি দ্রাঘিমা অঙ্কন করতে হবে। আমার কিন্তু 9টি দ্রাঘিমা রেখার দাগ হয়ে গেল, কমপ্লিট। আচ্ছা, এরপরে কি, এটা তো দ্রাঘিমা রেখা হলো। এবার কিন্তু আমাকে অক্ষরেখা, আমি বলেছিলাম না এই মিডল থেকে অক্ষরেখাগুলোর মান নিয়ে এই বক্স করেছিলাম। এবার ক্যালকুলেশন পার্টটা আবার নিলাম। আচ্ছা, সবার ফার্স্ট দেখো তোমার 10 ডিগ্রি অক্ষরেখার জন্য 10 ডিগ্রি দক্ষিণ এবং পূর্ব, উত্তর, দক্ষিণ উত্তর বা উত্তর দক্ষিণের জন্য তোমার মান কত বেরিয়েছিল? মান বেরিয়েছিল 1.37, তাই না? তাহলে এই যে তোমার মূলমধ্য রেখা যদি এটি হয়, মিডল এটি, এখান থেকে তোমার উত্তর এবং দক্ষিণে এই 10 ডিগ্রির জন্য এই মানটিকে ডট করে নিতে হবে। বোঝাতে পারলাম? তাহলে কি করে করবে? এটার জন্য তুমি কি করবে দেখে নাও আগে একবার। 10 ডিগ্রির জন্য কত বেরিয়েছে? 1.37। এবার তুমি মিডিল বরাবর 1.37 মানে 1.4 এর কাছাকাছি প্রায় এই উত্তরে এবং দক্ষিণেও এরকম ডট দিয়ে কেটে নাও, হয়ে গেল। আচ্ছা, এরপরে 20 ডিগ্রির অক্ষরেখার জন্য কত মান বলেছিল? 2.95। তাহলে এবার সেম একইভাবে 2.9 মানে এই প্রায় 3 কাছাকাছি, তাহলে 2.95 উত্তরে, উত্তরে কেটে নিলাম। ঠিক একইভাবে 2.95 দক্ষিণেও কেটে নিলাম। বোঝাতে পারলাম? আচ্ছা, 20 ডিগ্রি অক্ষরেখা হয়ে গেল। এরপরে কত থাকলো? 30 ডিগ্রি অক্ষরেখা, এর মান কত আছে? 4.71। ঠিক একইভাবে খুব ভালো মতো দেখো, আমি কিন্তু এখান থেকে মানটা উপর দিকে নিচ্ছি। 4.71 মান নাও, 4.7, 4.7 এখানে মান নিয়ে নিলাম। ঠিক একইভাবে নিচেও এই 4.7 এখানে মান নিয়ে নিলাম, হয়ে গেল। এবার উঠিয়ে দাও আবার। এরপরে লাস্ট যে অক্ষরেখাটি রয়েছে 40 ডিগ্রির জন্য, এটার মান কত বেরিয়েছে? 6.48। ঠিক একইভাবে এখান থেকে 6.48 উত্তর এবং এখান থেকে 6.48 নিচের দিকে নিয়ে নাও। 6.48 নিয়ে নিচ্ছি দক্ষিণ দিকে, 6.4, এখানে 4, 8 মানে 6.5 এর কাছাকাছি নিয়ে নিলাম। ঠিক একইভাবে 6.5 এর কাছাকাছি এখানে নিয়ে নিচ্ছি আমি ডট, হয়ে গেল। তাহলে এই যে দেখো মূল মধ্য রেখার মধ্যে অক্ষরেখাগুলোর ডিভিশন কিন্তু আমি অলরেডি নিয়ে নিলাম, হয়ে গেল। এবার স্কেলটাকে উঠিয়ে দাও। এবার কি করে? আবার সেট স্কোয়ার হাতে নাও। আমি বলেছি এই যে ত্রিভুজের মতো অংশটি বাঁ হাতে থাকবে এবং ডান হাতে এটি। আচ্ছা, এবার কি করবে? এই যে তোমার মিডলে যে নিরক্ষরেখা গিয়েছে এটার প্যারালাল করো এটাকে, হলো। আচ্ছা, এই পাশে এবার এই ত্রিভুজটিকে নাও, নিয়ে এবার টাইট করে নাও। এই যে উপর দিকে এরকম করে যাও, কি এই যে লাস্ট যে দাগিমা রেখা রয়েছে এর বাইরে কিন্তু অক্ষরেখা টানবে না। একটি, যে ডটগুলো দিলাম ওগুলো বরাবর আমি অক্ষরেখা টেনে নিচ্ছি। 2 3 4 1 2 3 4, হলো। উঠিয়ে নাও, তোমার কিন্তু ছবি আঁকা শেষ। আচ্ছা, এরপরে তোমার কি কাজ রয়েছে? এই যে এক্সট্রা যে দাগগুলো রয়েছে এগুলোকে কিন্তু পরিষ্কার করতেই হবে। আমি দেখো মুছে নিলাম সব সাইডের দাগগুলো, তাই না? এই হলো আমার অক্ষরেখা লাস্ট, এই হলো অক্ষরেখা, এইদিকে হলো দ্রাঘিমা রেখা লাস্ট, এই হলো দ্রাঘিমা রেখা। তাহলে আমার এইটুকু ছবি আমাকে অঙ্কন করতে বলেছিল। এবার আমার অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোর মান লিখতে হবে। দেখো মিডিলে রয়েছে এই অক্ষরেখাটি, তাহলে এটি কি? 0 ডিগ্রি।
ওপরে কত 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বলেছিল, হয়ে গেল। নিচেও সেম, 0, 20, 30, 40, 40 ডিগ্রি দক্ষিণমুখী বলেছিল, তাহলে এখানে দক্ষিণ আর ওপরে উত্তর লিখে নিলাম। আচ্ছা, এইবার আমার কি এগুলো গেল অক্ষরেখার মান, এবার দ্রাঘিমা রেখার মানগুলো লিখতে হবে। আচ্ছা, দ্রাঘিমা রেখা কত ডিগ্রি পশ্চিম ছিল? 20 ডিগ্রি পশ্চিম থেকে বলেছিল, 20 ডিগ্রি পশ্চিম থেকে, এই যে পশ্চিম লিখে নিলাম। তারপরে কি 10 ডিগ্রি পশ্চিম ছিল, এরপরে 0 ডিগ্রি হবে, এরপর 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি পূর্ব বলেছিল, এই হলো 60 ডিগ্রি পূর্ব, তাহলে এখান থেকে পূর্ব ছিল, আর এখান থেকে পশ্চিম লিখে নিলাম। আচ্ছা, এই আমার কাজ শেষ। এইবার সেম এই নিচে যেগুলো মান লিখলে এগুলোকে উপরেও লিখতে পারো বা লিখে দেবে, এগুলো মান এখানে সাইডে লিখে দেবে। আচ্ছা, লিখে দেওয়ার পর এইবার তোমার যেটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে সেটি হলো এখানে লিখে দিতে হবে বড় করে হেডিংটি, মার্কেটর অভিক্ষেপ। হ্যালো। আচ্ছা, এইখানে কিন্তু আরএফ যে কোশ্চেনে ছিল, এই আরএফটি কিন্তু লিখতে হবে। আরএফ কত ছিল আমার কোশ্চেনে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। 1:75 এর পর 6টা শূন্য, তাহলে 1:75 এর পর 6টা শূন্য আমি লিখে নিলাম। আমার কিন্তু পুরো ক্যালকুলেশন আর পুরো ছবি কমপ্লিট। তো এটুকু পরীক্ষা হলে করে দিয়ে আসবে, আশা করি পুরো ফুল নম্বর তোমাকে স্যার বা ম্যাডাম দিতে বাধ্য হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এভাবে পাশে থাকবে, বন্ধু বান্ধবী প্রত্যেকের সাথে চ্যানেলটি শেয়ার করবে। তোমরা লাইক এবং শেয়ার করলে অবশ্যই আমি ইন্সপায়ার হই। তো ভালো থাকবে, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।